আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হলো আমরা স্ক্রিনেই খেয়াল করতেছি যে আমাদের টাইমটা কিন্তু এখানে কাউন্টডাউন করতেছে। যে আপনার আর কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাকি আছে। এখানে আমি স্টার্ট ডেট দিয়ে দিয়েছি এবং এন্ড ডেট দিয়ে দিয়েছি। এখান থেকেই কিন্তু ও কাউন্ট করতেছে। তো মাইক্রোসফট এক্সেলে এরকম টাইম কাউন্টডাউন এটা কিভাবে আপনি তৈরি করবেন আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, আমি নতুন একটি ওয়ার্কশিট ওপেন করতেছি। এখানে এসে ইকুয়াল টু সাইনকে কল করবেন এবং নাও ফাংশনকে যদি আমরা কল করি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলাম। দেখুন এখানে আমার বর্তমান ডেট এবং বর্তমান সময় কিন্তু চলে এসেছে এবং আপনি এন্ড ডেটটা দিতে চাচ্ছেন। এখন এখানে যে ডেটটা লিখে দিবেন, দেন আমি দিচ্ছি হলো ধরুন 27/10/23 এবং টাইম দিয়ে দিচ্ছি যে 5:35 PM দিয়ে দিলাম। ওকে, এখন আমার কিন্তু এটা আমি তৈরি করে ফেললাম যে এই টাইমের উপরে আমার কাউন্টডাউনটা তৈরি হবে। ডান, আমি এটাকে একটু ফিল কালার দিয়ে দিই। ওকে, এখন টাইমটা যে কাউন্ট ডাউন করবেন এটা কোথায় করবেন? আমরা চাচ্ছি এই জায়গাটা করব। তাহলে আমি এখানে লিখি টাইম, এটাকে আমরা মার্জান সেন্টার করে দিই। এখানে সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিই এবং এটার একটা ফিল কালার করে দিই, আর এটার ফন্ট কালারটা আমি সাদা রাখি। আর এই যে যেটা আছে টাইমটা আমরা কাউন্ট এই জায়গাটায় করব, এখানে। ঠিক আছে, তো এখন আমি এখানে করব যেহেতু আমি এটাকেও একটা ফিল কালার দিই। এখানে গিয়ে আমি যদি এই কালারটা দিই, দিয়ে এখানে মার্জান সেন্টার করে দিলাম। এখন এই সেলটার নাম কিন্তু মনে রাখবেন A5, খেয়াল রাখবেন এই সেলটার নাম হলো A5। ওকে, আমরা এখানে টাইমটা আগে আনি। আমি টাইমটা কিভাবে আনবো? এখানে ইকুয়াল টু সাইনকে কল করব। ইকুয়াল টু সাইনকে কল করে আমার এন্ড ডেট মাইনাস হলো আমার নাও ডেট দিয়ে ইন্টার দিলাম। তাই এখানে আমার এভাবে চলে এসেছে, আপনাদের অন্যভাবেও আসতে পারে। আমি এটার ফন্ট কালারটা একটু অন্য টাইপের করে দিই। ফন্ট কালারটা কি দেওয়া যায় দেখি তো, এখান থেকে এই কালারটা করে দিলাম। ওকে, এটা ওকে একটু বোল্ড করে দিই। এখন এখানে তো টাইম মোডে আমার আনতে হবে, তাহলে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে হোম মেনুতে যাবেন, নাম্বারের এই অ্যারোটা আছে, এই যে অ্যারো, এই অ্যারোতে আসবেন। ফরম্যাট সেলসে ডায়লগ বক্স আসবে, এখান থেকে কাস্টমে আসবেন। কাস্টমে সেই জেনারেলের এখানে এসে আমরা যেটা করে দেব যে আমরা সব উঠে ফেলবো, তারপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতর এইচ দিব, এইচকে কল করবেন, তারপর আবার স্কোয়ার ব্র্যাকেট দিবেন এবং এরপরে যে কাজটি করব আমরা এখানে ক্লন দিব এবং ফর মিনিট আবার ক্লন দিব, তারপর এস ফর সেকেন্ড। ওকে, এখন আমরা এটা দিয়ে যেটা করে দেবো ওকে করে দেবো। তাহলে আমি দেখতে পারতেছি আমার 99 ঘন্টা 44 মিনিট 28 সেকেন্ড কিন্তু বাকি আছে এখানে। বাট এটাকে তো আমরা কাউন্ট করাবো, তাই না? এই জন্য যে কাজটি করতে হবে, আমাদের এই যে নিচে যে শিটটা আছে শিট অন, এই শিট অনের উপর গিয়ে আপনি রাইট বাটনে চাপ দিবেন। এখানে দেখতে পারবেন ভিউ কোড লেখা আছে, ভিউ কোডে চাপ দিবেন। এখন আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। আমরা যেটা করব, আমরা ইনসার্ট থেকে মডিউলে চাপ দেব। এখন এখানে আমরা একটা কোড টাইপ করব। আপনারা কোডটা একটু দেখবেন, আমি যা যা টাইপ করি ঠিক একইভাবে আপনারা কিন্তু কোডটা টাইপ করবেন। তাহলে দেখুন এখানে আমি লিখবো হলো এসইউবি সাব, আমি এখানে লিখতেছি টাইমার। টাইমার লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলাম। তারপর এখানে আমি লিখবো ইফ RANGE রেঞ্জ, ইফ রেঞ্জ কোন রেঞ্জে আমার টাইমটা আছে। তো আমরা কিন্তু ওখানে A5 দেখে আসলাম। এখন এখানে ব্র্যাকেট অন করে আমরা ডাবল কোটেশন A5কে কল করব, আবার ডাবল কোটেশন দেবো, এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা যেটা করব যে নট ইকুয়াল, ওইখানে যে ডেটটা আছে সেটা যদি নট ইকুয়াল 0 দেন TACN দেন, মানে তারপর যেটা হবে যে ইন্টারভাল INTER ইন্টারভাল দিলাম, তারপর আমরা ইকুয়াল টু দিলাম এবং এখানে নাওকে কল করব, নাও প্লাস TIME টাইম ভ্যালু নাও প্লাস টাইম ভ্যালুকে আমরা এখানে লিখব। লিখে আমরা যেটা করব একটা স্পেস দিয়ে ব্র্যাকেট দিব, তারপর ডাবল কোটেশন 00 ক্লন 00 ক্লন 01। ওকে, এরপর আমরা যেটা করব ডাবল কোটেশন দিয়ে আমরা এটাকে ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ দেব, ইন্টার দেব। ইন্টার দিয়ে এখন আমরা লিখব অ্যাপ্লিকেশন ডট ক্যালকুলেটেড চলে আসছে। ইন্টার দিয়ে নিচে নামবেন, ক্যালকুলেটেড লিখবেন, তারপর আবার অ্যাপ্লিকেশন
ডট ওয়ান টাইম লিখবো, ওয়ান টাইম চলে আসলো এবং তারপর আমরা ইন্টারভাল স্পেস দিয়ে INTER ইন্টারভাল আমরা এখানে লিখবো ইন্টারভাল এবং কমা দিব। কমা দিয়ে এখন উপরে যে নামটা দিয়েছি টাইমার, এটা কিন্তু খেয়াল করবেন টাইমার, এই টাইমারটা ডাবল কোটেশন দিয়ে এখন এখানে আবার টাইমার লিখবো, তারপর আবার ডাবল কোটেশন দিব এবং এন্ড আমরা এখানে এসে এখন কি করব, যেই এন্ডটা মানে ফর্মুলাটা কল করলাম যে এন্ড ইফ আমরা করে দিলাম। এখন এখানে এই যে টুলটা আছে যে রান সাবে আপনি এখন চাপ দিবেন। আমি যদি এখন এটা ক্লোজ করে দিই, খেয়াল করেন এখানে কিন্তু কাউন্ট শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। তো ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।